নমস্কার বন্ধুরা, ভিডিওর থাম্বনেলটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে সকল মোহনবাগান সমর্থকদের জন্য। সেহেতু সকল মোহনবাগান সমর্থকদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমরা পুরোটা দেখো। আর তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি মেহতাব সিংয়ের বিষয় নিয়ে কথা বলা যায়, তো বিগত মাসখানেক ধরে বা তার বেশি দিন ধরে ট্রান্সফার মার্কেটে মেহতাব সিংয়ের বিষয়টা একটা হট ডিলে পরিণত হয়েছে। প্রথম দিকে মুম্বাই সিটি এফসি ছেড়ে মেহতাব সিং সে মোহনবাগানে আসবে এতদূর পর্যন্ত নিশ্চিত ছিল। তবে হঠাৎ করেই মেহতাব সিংয়ের ডিলে ইস্টবেঙ্গল তারা এন্টার করে, আর তারপর থেকেই শুরু হয় দলবদলের বাজারে দর বাড়াবাড়ির খেলা। অপর দিক দিয়ে মুম্বাই সিটি এফসির সাথে মেহতাব সিংয়ের এখনও এক মরশুমের চুক্তি বাকি থাকায় মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্টও চাইছে মেহতাব সিংয়ের ডিল থেকে ফায়দা তুলে নিতে। তো প্রথম দিকে মেহতাব সিংকে ছাড়ার জন্য মুম্বাই সিটি এফসি তারা 4 কোটি টাকা ট্রান্সফার ফি চেয়েছিল। তবে তারপর মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট সেই 4 কোটির অর্থটাকে একটু কম করে 3 কোটিতে নিয়ে আসে। তো এই ছিল মেহতাব সিংয়ের ডিলে মুম্বাই সিটি এফসির দাবি। এবার মেহতাব সিংয়ের দাবির বিষয়ে কথা বললে, মেহতাব সিং সে জানিয়েছিল মুম্বাই সিটি এফসিতে সে যে স্যালারিটা পায় তার থেকে বাড়িয়ে তাকে স্যালারি দিতে হবে। মুম্বাই সিটি এফসিতে মেহতাব সিং আনুমানিক 2 কোটি টাকার কাছাকাছি স্যালারি পেত। সেক্ষেত্রে মেহতাব সিং জানিয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান যে ম্যানেজমেন্টই তাকে বেশি টাকা স্যালারি অফার করবে সেই দলেই মেহতাব সিং সই করবে। তো এই ছিল এই মেহতাব সিংয়ের ডিলে টোটাল সিনারিও। তবে এবার যদি বলা যায় ইস্টবেঙ্গলকে পিছিয়ে মোহনবাগান কেমনভাবে এগিয়ে গেল মেহতাব সিংয়ের ডিলে, তো দেখো বর্তমানে দাঁড়িয়ে মেহতাব সিংয়ের ডিলে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে, দুই প্রধানই মেহতাব সিংকে 5 বছরের চুক্তি অফার করেছে। একদিকে ইস্টবেঙ্গল তারা মেহতাব সিংকে 5 বছরের জন্য 13 কোটি টাকা অফার করেছে, মানে বছরে 2 কোটি 60 লাখ টাকা অফার করেছে ইস্টবেঙ্গল। অপর দিক দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা 5 বছরে মেহতাব সিংকে অফার করেছে 18 কোটি টাকা, মানে বছরে 3 কোটি 60 লক্ষ টাকা। অর্থাৎ ইস্টবেঙ্গলের থেকে বছরে 1 কোটি টাকা বেশি স্যালারি মেহতাব সিংকে রিসেন্টলি অফার করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর বছরে 1 কোটি টাকা কিন্তু কম নয়। আর সেই কারণেই বর্তমানে দাঁড়িয়ে মেহতাব সিংয়ের ডিলে ইস্টবেঙ্গলকে অনেকটাই পেছনে ফেলে এগিয়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর হয়তো ইস্টবেঙ্গল এখন মেহতাব সিংয়ের ডিলে আর সামান্য কিছু টাকা বাড়াতে পারে। তবে ইস্টবেঙ্গল তারা কিন্তু এই মেহতাব সিংয়ের ডিলে মোহনবাগানের কাছাকাছি টাকা অফার করতে পারবে না, কারণ ইস্টবেঙ্গল তারা কিন্তু আসন্ন ট্রান্সফার উইন্ডোতেও অনেক প্লেয়ার দলে নিতে চলেছে, যার কারণে শুধুমাত্র মেহতাব সিংয়ের জন্যই এত টাকা খরচ করতে হলে বেশ খানিকটা সমস্যায় পড়তে হতে পারে কিন্তু লাল হলুদ ম্যানেজমেন্টকে। অপর দিক দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আসন্ন ট্রান্সফার উইন্ডোতে হাতে গোনা শুধুমাত্র কয়েকজন প্লেয়ারকেই দলে নেবে, কারণ মোহনবাগানের স্কোয়াডটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে রয়েছে। যার ফলে টাকার পরিমাণের দিক থেকে মেহতাব সিংয়ের ডিলে কিন্তু মোহনবাগানকে বাজিমাত করা হয়তো সম্ভব হবে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। আর বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে, মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে মেহতাব সিংয়ের কথাবার্তা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, মানে প্রায় চূড়ান্ত হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে মেহতাব সিংয়ের সাথে মোহনবাগানের কথাবার্তা। তবে এবার সবথেকে বড় বিষয় হচ্ছে মুম্বাই সিটি এফসি তারা যে পরিমাণ ট্রান্সফার ফি চেয়েছে মেহতাব সিংয়ের জন্য, সেটা কি দিয়ে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট, নাকি ট্রান্সফার ফির বিষয় নিয়ে আবার ওই ডিলটা ঝুলে থাকবে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা হয়তো মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্টের সাথে 3 কোটির অর্থটা নিয়ে একটা নেগোসিয়েশন করবে। আর এই নেগোসিয়েশনের পর যদি দুই পক্ষর রায়টা মিলে যায়, তাহলে কিন্তু আরামসেই এই বিষয়টা মিটমাট হয়ে যাবে। আর যদি মুম্বাই সিটি এফসি ঝামেলার সৃষ্টি করে, তখন কিন্তু মেহতাব সিংকে মোহনবাগান ম্যানেজমেন্ট জানাবে তার রিলিজ ক্লজটা ট্রিগার করতে, যদি সেটা থেকে থাকে। তবে আপাততভাবে যতদূর আপডেট, শেষ মুহূর্তে এসে বড়সড় কোনোরকম অঘটন না ঘটে গেলে আসন্ন মরশুমে সবুজ মেরুন জার্সিতেই মাঠে নামতে চলেছে মেহতাব সিং। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও এই মেহতাব সিংয়ের ডিলটা মোহনবাগানের সাথে ডান হয়ে গেলে এই বিষয়টাতে তোমরা কতটা খুশি হবে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের আবারও জানিয়ে রাখি, তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওতে লাইক দাওনি এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা সাপোর্ট করলেই তোমাদের জন্য কিন্তু রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো নিয়ে আসতে আমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের আর এক বিদেশির বিষয় নিয়ে। তো তোমরা জানো মোহনবাগান দল তারা আসন্ন মরশুমে ACL 2-এ খেলতে নামবে। আর এই মরশুমে ACL 2-এর মঞ্চটা মোহনবাগানের হাতছাড়া হয়ে যাওয়ার পর আসন্ন মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা চালাচ্ছে ACL 2-এ একটা ভালো ফলাফল করে গত মরশুমে তাদের অনৈতিকভাবে ACL 2 থেকে সাসপেন্ড করার প্রতিশোধ নিতে। আর সেই কারণেই আসন্ন মরশুমে ACL 2-কে প্রাধান্য দিয়ে বাগান ম্যানেজমেন্ট তারা দল গঠনের দিকে নজর দিয়েছে। এমনিতেই মোহনবাগানের যে স্কোয়াড রয়েছে তাতে ACL 2-এ গিয়ে বড়সড় কোনোরকম খারাপ পরিস্থিতি না আসলে মোহনবাগান দল তারা কিন্তু ACL 2-এ ভালো রেজাল্ট করতে পারবে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা বদ্ধপরিকর ACL 2-এ নিজেদের ছাপ ফেলতে।
আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের দলকে আরও শক্তিশালী করতে চাইছে। ACL 2-এ গিয়ে মোহনবাগান দল তারা যে সমস্ত দলগুলির বিরুদ্ধে খেলতে নামবে সেই সমস্ত দলগুলি কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন লিগের টপ টিম থাকবে। আর সেই সমস্ত টপ টিমগুলোর বিরুদ্ধে ভালো ফলাফল করতে হলে দলের বিদেশি প্লেয়ারদের সেরা পারফরমেন্স করাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে দলে আরও ভালো মানের বিদেশি আনতে। এই মৌসুমের স্কোয়াড থেকে মোট 5 জন বিদেশি আগামী মৌসুমেও কন্টিনিউ করতে চলেছে মোহনবাগান দলে, এবং নুনোরেস ও গ্রেক স্টট এই 2 বিদেশির পরিবর্তে 2 জন নতুন বিদেশি দলে নিয়ে আসতে চলেছে বাগান ম্যানেজমেন্ট, যাদের মধ্যে রবসান রবিনোর নামটা কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান দলে। তবে রবসান রবিনোর পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আরও একজন বিদেশির খোঁজে রয়েছে। যেমনটা এই মুহূর্তে দাঁড়িয়ে লেটেস্ট আপডেট জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এক ল্যাতিন আমেরিকান হাই প্রোফাইল বিদেশিকে নজরে রেখেছে। আর সেই বিদেশি প্রধানত মিডফিল্ড পজিশনের বিদেশি, অর্থাৎ সেই বিদেশিটা একজন বক্স টু বক্স মিডফিল্ডার। এই মৌসুমে মোহনবাগানের যে স্কোয়াড রয়েছে তাতে এই স্কোয়াডে একজন বিদেশি মিডফিল্ডার দলে চূড়ান্ত হলে মোহনবাগান দল তারা কিন্তু সব দিক থেকেই পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি এই মিডফিল্ডারকে চূড়ান্ত করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু মাঝ মাঠে আপুইয়ার পাশে সেই বিদেশি মিডফিল্ড জুটি যে মোহনবাগান দলের মিডফিল্ডকে আরও দ্বিগুণ শক্তিশালী করে দিতে চলেছে তেমনটা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে রবসান রবিনো ছাড়াও মোহনবাগান দলে কিন্তু আরও এক বিদেশি আসতে চলেছে, এটা কিন্তু তোমরা নিশ্চিত ধরে নাও। আর মোহনবাগান সমর্থকরা মোহনবাগান ম্যানেজমেন্টকে ট্রান্সফার মার্কেটে চুপচাপ থাকতে দেখে অনেকেই ভাবছো আসন্ন ট্রান্সফার উইন্ডোতে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট কোনোরকম ধামাকা দেবে না। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আসন্ন ট্রান্সফার উইন্ডোতেও আইএসএলের ট্রান্সফার মার্কেটে বড়সড় একটা ধামাকা দিতে চলেছে। সো মোহনবাগান ডুইং মোহনবাগান থিংস ইন ট্রান্সফার মার্কেট। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও মোহনবাগান দলে একজন বিদেশি মিডফিল্ডার আসলে মোহনবাগান দলের জন্য কতটা ভালো হবে। এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট দুটো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।